স্পেস আজকে আপ করে। আচ্ছা ওকে, সো ফার্স্ট অফ অল হলো আমাদের মোটামুটি আর হলো 6টা লেকচার বাকি আছে, আজকেরটা সহ 6টা লেকচার বাকি আছে মিডের আগে। আমাদের টপিক আর বেশি বাকি নাই। আমরা আজকে লাস্ট ক্লাস আমরা ইনহেরিটেন্স মোটামুটি শুরু করছিলাম, আজকে মোটামুটি ইনহেরিটেন্স শেষ করে দেবো। অ্যান্ড এরপর হলো আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস শুরু করবো। আর একটা বাকি আছে ইন্টারফেস। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস অলমোস্ট সিমিলার হলো ইনহেরিটেন্সের মতন। আর মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে জাস্ট ছোটো একটা ভেরিয়েশন আছে। অ্যান্ড ইন্টারফেস হলো মোস্ট লাইকলি আবার অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতো, মানে এই তিনটা আসলে মানে সিমিলার, মানে একটা কাছাকাছি। আচ্ছা, সো তোমাদের এখন ঈদের আগে তো কোনো সিটি নেওয়া যাচ্ছে না। সো ঈদের পরে ফার্স্ট বুধবার, ঠিক আছে, ঈদের পরে ফার্স্ট বুধবার হলো মানে তোমাদের ফার্স্ট যে সোমবার দিন ক্লাস হবে, মানে ঈদের পরে টোটাল 4টা ক্লাস হবে, প্রতি বুধবার একটা করে সিটি হবে। তো এটা আমরা ডেট ফিক্স করে নিও কয় তারিখ পরে, মানে 2টা বুধবারে 2টা সিটি হবে, ঠিক আছে। তো এটা এখন আপ টু তোমাদের এখন ভ্যাকেশন, তোমরা এবার নিজেরা ডিসাইড করে নিয়ে যাবো থাকবা। আচ্ছা, মেনলি হলো তোমাদের টপিক মোটামুটি এইগুলোই থাকবে। এখন যদি একটু কম বেশি হতে পারে বেস্ট অন্য সেকশনগুলো কীরকম পড়াচ্ছে, কারণ তোমাদের হচ্ছিলো ওভারঅল মানে সিঙ্গেল কোশ্চেন হবে, সেন্ট্রালাইজ কোশ্চেন। ওকে, সো লাস্ট ক্লাসে আমরা ইনহেরিটেন্স শুরু করছিলাম। তো আমরা ইনহেরিটেন্সের মধ্যে দেখছিলাম যে আমরা যদি একটা ক্লাস থাকে অ্যান্ড আরেকটা ক্লাস যদি থাকে হচ্ছিল মানে একটা ক্লাস যদি আমি বলি এ, এখানে যদি কিছু ভেরিয়েবল মেথড দ্যাট মিনস কিছু এলিমেন্ট যদি থাকে, তাহলে আমরা সেই এলিমেন্টগুলোকে আরেকটা ক্লাসের মধ্যে আমি অ্যাড করে দিতে পারি ইউজিং ইনহেরিটেন্স। তো আমরা এক্সটেন্ড একটা কিওয়ার্ড দেখছিলাম যে এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে উই ক্যান এক্সটেন্ড দ্য কাইন্ড অফ, মানে এক্সটেন্ড কথাটা আসলে ইউজ করা হচ্ছিলো কেন, আমি যে মনে করো যদি আমি স্টুডেন্ট ক্লাসটা আমি চিন্তা করি, স্টুডেন্ট ক্লাসটা এক্সটেন্ড করতেছে হলো পার্সন ক্লাসকে। সো আসলে কাইন্ড হবে কী করতেছি, স্টুডেন্ট ক্লাসের ক্যাপাবিলিটিটা আমি বাড়াচ্ছি। সো এর জন্য আমি বলতেছি স্টুডেন্ট এক্সটেন্ড পার্সন, মানে স্টুডেন্ট ক্লাসের ফাংশনালিটিটা তুমি এক্সটেন্ড করে দাও। সো এটাই হচ্ছিলো মেনলি ইনহেরিটেন্স ক্লাস। ইনহেরিটেন্স হচ্ছিলো আরেকটা ক্লাস থেকে কিছু এলিমেন্ট তোমার মধ্যে নিয়ে আসবে। কারণটা কি, যে আমাদের এরকম অনেক রিডান্ডেন্ট আমরা কাজ করি, মানে এক জায়গায় আমরা একটা পার্টিকুলার কিছু কাজ করতেছি, সেই কাজগুলো আবার অন্য জায়গায় আমার রিপিট করতে হচ্ছে। সো এই রিপিটেশনটা যাতে না আসে, আমি একটা কাজ এক জায়গায় করবো, বাকি কাজগুলো অন্য জায়গায় করবো। কাইন্ড অফ এটা হচ্ছিলো সফটওয়্যার ডিজাইনের মধ্যে মডুলার প্যাটার্ন ইউজ করা হয়। মডুলার প্যাটার্ন মানে হচ্ছিলো মানে কিছু মডিউল থাকে, মানে ফুল সফটওয়্যারটা একবার ডেভেলপ হয় না, কিছু কিছু মডিউল থাকে, এই মডিউলগুলোকে পরবর্তীতে ইন্টিগ্রেট করা হয়, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এরপরে দেখছিলাম যে আমরা হলো বিজ আর সুপার কিওয়ার্ড দিয়ে আমরা নিজেদের এলিমেন্টগুলো অ্যান্ড হলো আমাদের যে সুপার ক্লাসের এলিমেন্টগুলো আছে সেগুলোকে কীভাবে আমি রেফার করতে পারি। সো আমরা তারপরে দেখছিলাম যে কীভাবে মেথড ওভাররাইড করা যায়। মেথড ওভাররাইড জিনিসটা কি, যে সেম নামে সেম প্যারামিটার সিগনেচারে যদি আমার প্যারেন্ট ক্লাসে একটা যদি মেথড থাকে অথবা একটা ভেরিয়েবল থাকে, অ্যান্ড সেম নামে সেম প্যারামিটার সিগনেচারে যদি আরেকটা মেথড থাকে যেটা হলো চাইল্ড ক্লাসে, তারপর আমি যদি কল দিতে যাই এবং চাইল্ড ক্লাসের অবজেক্ট ধরে যদি কল দিই, যেমন ফর এক্সাম্পল এখানে আমরা দেখছিলাম যে আমি হলো চাইল্ড ক্লাসের অবজেক্ট দিয়ে যদি কল দিই, তাহলে এই ডিসপ্লেটা চাইল্ড ক্লাসের ডিসপ্লেকে কল করে। আসলে কল করার সময় দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। আমি লাস্ট ক্লাসে কিন্তু একটু বলছিলাম যে একটা অবজেক্টের দুইটা পার্ট আছে, মানে আমি যখন নন প্রিমিটিভ ডাটাটা যখন ইউজ করতেছি, নন প্রিমিটিভ ডাটাটার মধ্যে একটা ভেরিয়েবলের দুইটা পার্ট থাকে, মানে দুইটা ভাবে আমরা এটাকে ধরবো। এটা হচ্ছে স্টুডেন্ট টাইপের ভেরিয়েবল, এটা হলো টাইপ, আর এটা হলো কি অবজেক্ট দিয়ে শেয়ার করতেছি। কারণ আমরা একটু পরে দেখবো এক টাইপের মধ্যে আবার অন্য ধরনের এলিমেন্ট আমরা ইনিশিয়ালাইজ করতে পারি, ঠিক আছে। জাস্ট লাইক হচ্ছিল আমরা ওই যে আগে দেখতাম যে ডাবল ভেরিয়েবলগুলো অনেক সময় আমরা ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে আমরা কাজ করে রেখে দিই। সো সিমিলার দ্যাট, মানে আমরা হচ্ছিল হ্যাঁ টাইপ কাস্টিং না, মানে সিমিলারলি টাইপ কাস্টিং মতন কাজ করে। আচ্ছা, সো আমাদের আমি যদি স্ট্রাকচারটা তৈরি করি, মনে করো আমাদের হলো পার্সন ছিল, পার্সনকে এক্সটেন্ড করতেছে হচ্ছিল স্টুডেন্ট। এখন পার্সন ক্লাসের মধ্যে একটা ডিসপ্লে আইকন আছে, এখানে একটা ডিসপ্লে আইকন আছে, ঠিক আছে। সো এখন আমি যখন এখানে স্টুডেন্ট, আমি এখানে সংক্ষেপে এসটি লিখলাম, তো স্টুডেন্ট যখন আমি ভেরিয়েবলটা ইউজ করতেছি,
এখন যদি এটাতে তুমি কল যখন দিতে যাওয়া তখন আসলে সে দুইটা স্টেপে কাজ করে, মানে একটা যখন কল অথবা কিছু অ্যাক্সেস করতে যাও, মানে আসলে যে কোনো অবজেক্টই আমরা এতদিন জাস্ট দেখছি ডাইরেক্ট ডট দিয়ে অ্যাক্সেস করে দিয়েছি, কিন্তু আসলে যখন ডট দিয়ে অ্যাক্সেস করতে যায় সে আসলে দুইটা স্টেপে অ্যাক্সেস করে। সরি, সো ফার্স্ট স্টেপটা হচ্ছে চেকিং স্টেপ এন্ড সেকেন্ড স্টেপটা হচ্ছে কলিং স্টেপ। আমরা জাস্ট দেখলাম যে ডট দিয়ে আমি কল করে দিচ্ছি, সো তার ভিতরে যে এলিমেন্টগুলো আছে সেটাকে সে কল করে দিচ্ছে, অ্যাক্সেস করতেছে। কিন্তু আমাদের মেনলি হচ্ছিল দুইটা ভাবে অ্যাক্সেস করতে, একটা হলো চেকিং আর একটা হচ্ছিল কলিং, ঠিক আছে? আচ্ছা, চেকিং স্টেপটা চেকিং স্টেপ হচ্ছিল আমি যেই টাইপের ভেরিয়েবল, আমি কি স্টুডেন্ট টাইপের ভেরিয়েবল, ঠিক আছে, যেই টাইপের ভেরিয়েবল ওই ক্লাসের মধ্যে যে দেখবো যে ডিসপ্লে নামে কোনো মেথড আছে। তো আমি হলো স্টুডেন্ট ভেরিয়েবল, আমি স্টুডেন্ট ক্লাসে যে দেখবো যে আমার স্টুডেন্ট ক্লাসে ডিসপ্লে নামে কোনো মেথড আছে কিনা, সমান আছে, তো চেক কমপ্লিট। যদি না থাকতো তখন আমার প্যারেন্ট ক্লাসে চেক করতাম, ঠিক আছে, কারণ প্যারেন্ট ক্লাসে এলিমেন্টগুলো আমার কাছে চলে আসছে, বাট দেখতে হবে প্যারেন্ট ক্লাসে ওইটা আবার পাবলিক কিনা। পাবলিক না হলে কি আমার কাছে আসবে? আমরা কি জানি প্রাইভেট হলে ওটা ওই ক্লাসে থেকে যায়, আমার কাছে আসে না, ঠিক আছে? তাহলে ডিসপ্লে মেথডটা আমি যে চেক করে দেখবো, চেক মানে হলো আমি যখন চেক করতে যাবো কল করতে যাবো, আমি হলো যা টাইপের ভেরিয়েবল সেখান থেকে সার্চ করা শুরু করবো, সেখান থেকে সার্চ করা শুরু করবো, থেকে বলছি শুধুমাত্র ওই জায়গায় না, সেখান থেকে সার্চ করা শুরু করবো। আফটার দ্যাট ওখানে যদি না পাই তার প্যারেন্টের কাছে যাবো, সেই প্যারেন্টের কাছে যদি না পাই তার প্যারেন্টের কাছে যাবো, ঠিক আছে? এখন আমার স্টুডেন্ট ক্লাস কি আছে আমি পেয়ে যাচ্ছি, আমার কোনো সমস্যা নেই। এরপর হলো কল করবো, ওইটা হলো এক্সিকিউশন স্টেপ। এক্সিকিউশন স্টেপে কি করবো, আমি জাস্ট যার অবজেক্ট, আমি তার অবজেক্ট স্টুডেন্টের অবজেক্ট, ঠিক আছে, আমি একটু পরে দেখবো যে এখানে আমি অন্য টাইপের অবজেক্টকে ইনিশিয়ালাইজ করতে পারবো। আচ্ছা, আমি হলো স্টুডেন্ট টাইপের অবজেক্ট। এখন আমি যে দেখবো যে আমার স্টুডেন্ট ক্লাসের মধ্যে ওই ডিসপ্লে মেথডটা আছে। এখন এই জিনিসটা রিডান্ডেন্ট মনে হচ্ছে তোমাদের কাছে, কারণ আমি হলো টাইপ আর অবজেক্ট সেম, সো এই জিনিসটা দুইবার চেক করতে হচ্ছে। আমি যখন এই টাইপটা চেঞ্জ করে দেবো তখন দেখবো যে আসলে দুইবার চেক করা দরকার আছে। তো তাহলে ফার্স্ট টাইপটা হচ্ছিল টাইপের মধ্যে যেই টাইপের ভেরিয়েবল সেখানে যে আমি চেক করে দেখবো যে আমার ওই যে মেথডটা অথবা যে এলিমেন্টটা আমি অ্যাক্সেস করতে যাচ্ছি সেটা এক্সিস্ট করে কিনা, অথবা সেখানে এক্সিস্ট না করতে তার প্যারেন্টের কাছে করে কিনা, তার প্যারেন্টের কাছে করে কিনা, তার গ্র্যান্ড প্যারেন্টের কাছে করে কিনা, এভাবে আমি সার্চ করে রাখি। যদি না থাকে তাহলে ইরো, তাহলে কল স্টেপে যাবে না, ওই পর্যন্ত ইরো। আর যদি থাকে তারপরে যাবে কলিং স্টেপ। কলিং স্টেপে যে কি করবো, যার অবজেক্ট আমি ওইখান থেকে সার্চ করা শুরু করবো, যার টাইপ আমি চেকিং স্টেপ হলো যার টাইপ আমি ওখান থেকে সার্চ করা শুরু করবো, আর এক্সিকিউশন স্টেপ হলো যার অবজেক্ট আমি সেখান থেকে আমি সার্চ করা শুরু করবো, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন করে বুঝলাম, আপাতত চিন্তা করে দুইটা স্টেপে কল করতে হয়। ফার্স্ট হলো চেক স্টেপ, যেখানে হচ্ছিল ওই আমি যে টাইপের ভেরিয়েবল সেখান থেকে আমি মানে আমি সার্চ করা শুরু করবো যে আমার ডিসপ্লে নামে মেথডটা আছে কিনা। আর এক্সিকিউশন স্টেপ হলো যার অবজেক্ট আমি সেখান থেকে আমি সার্চ করা শুরু করবো এবং উপরের দিকে যাবো আস্তে আস্তে, যে দেখবো যে আমি ডিসপ্লে নামে কোনো মেথড পাই কিনা, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছিল কাইন্ড অফ, এখন আমি যদি মনে করি একটা পার্সন টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করি, অ্যান্ড এখানে যদি আমি স্টুডেন্টের একটা অবজেক্ট রেফার করি, এটা হচ্ছে মেইনলি প্রবলেম। এখন দেখো পার্সন এটা টাইপ কি, পার্সন বাট অবজেক্ট কি, কারণ হচ্ছে হলো পার্সন ক্লাসে কিছু এলিমেন্ট কি এখন স্টুডেন্ট ক্লাসে চলে আসছে না, তো তাদের মধ্যে কমন প্রপার্টি আছে না। দ্যাট মিনস আমার পার্সন ক্লাসের যে অবজেক্টগুলো আছে, মানে অবজেক্ট না আসলে ভেরিয়েবলগুলো আছে, সেগুলো স্টুডেন্ট ক্লাসের অবজেক্টকে রেফার করতে পারবে, কারণ তুমি পার্সন ক্লাসে কিছু জিনিস ওন করো, ঠিক আছে? তোমার মধ্যে কাইন্ড অফ হচ্ছে হলো মানে তোমার ইনহেরিটেন্স সূত্রে যেগুলো তুমি পাচ্ছ সেগুলো তোমার প্যারেন্টসরা জানে, বাট তুমি যদি কোনো কিছু ওন করো সেটা তোমার প্যারেন্টরা নাও জানতে পারবে, ঠিক আছে? তুমি কোনো প্রপার্টি কিনলাম সেটা হয়তো তোমার প্যারেন্ট নাও জানতে পারবে, বাট তুমি জাস্ট জানো, ঠিক আছে? সো এই ধরনের সিচুয়েশনে হচ্ছে হলো আমাদের, হ্যাঁ না রিভার্সটা পসিবল না। স্টুডেন্ট ক্লাস হচ্ছে হলো পার্সন ক্লাসের কোনো এলিমেন্টকে রেফার করতে পারবে না, বাট পার্সন ক্লাস মানে প্যারেন্ট ক্লাসের এলিমেন্ট হচ্ছে হলো মানে প্যারেন্ট ক্লাসের কোনো ভেরিয়েবল হচ্ছে হলো চাইল্ড ক্লাসের
কোনো অবজেক্টকে রেফার করতে পারবে, বাট রিভার্সটা পসিবল না। বুঝা গেছে? তো এটা কিন্তু ইরর দিবে। তুমি যদি এখানে আমি যদি সে রিভার্সটা করতাম, সে এখানে আমি যদি বলে দিই, ধরো আমি দিলাম পার্সন ক্লাসে কনস্ট্রাক্টর কি আছে, তিনটা। ধরো এটা যদি আমি দিই, তখন দেখবে ইরর দিবে, ইনকম্প্যাটিবল টাইপ দিবে, কারণ তুমি রিভার্সটা করতে পারবে না। কারণ হলো পার্সন ক্লাস স্টুডেন্ট ক্লাসে কোনো কিছু ওন করে না, বাট স্টুডেন্ট ক্লাস পার্সন ক্লাসের কিছু এলিমেন্ট ওন করে। হ্যাঁ, এরকম করতে পারো যে তুমি প্রাইভেট হিসাবে সব কিছু প্রাইভেট ডিক্লেয়ার করে দিলাম, কিন্তু সে কিছু তো আসতে পারতো, তুমি অফ করে দিছো। কোনটা? কাস্টিং। হ্যাঁ, কাস্টিং করে দিলে হবে, কিন্তু ওটা তুমি ফোর্সফুলি করতেছো। কিন্তু এটা তুমি যখন আবার রান করতে যাবা, যখন এই স্টেপে যে এক্সিকিউশন করতে যাবা, তখন তোমাকে ইরর দিবে। মানে তুমি এখানে কাস্টিং করে তুমি ফোর্সফুলি এটা করে দিতে পারো যে সে এটা হলো স্টুডেন্ট ক্লাস, কিন্তু এখানে কোনো ইরর দিবে না, কম্পাইল টাইমে কোনো ইরর দিবে না। তুমি যদি রান টাইমে যখন যাবা, তখন এই জায়গায় ইরর দিবে। ঠিক আছে? কারণ হলো এটা তুমি রিভার্সলি ফোর্সফুলি তুমি তাকে করতেছো। তুমি এটা তোমার তো ওখানে অবজেক্টের মধ্যে আসতেছে না, মানে এখানে যে তুমি এখন মনে করো যে পার্সন ক্লাসে কিছু এলিমেন্ট যদি তুমি অ্যাক্সেস করতে যাও, তার কাছে তো নাই, সরি স্টুডেন্ট ক্লাসে কিছু এলিমেন্ট অ্যাড করতে যাও, বাট ওটা একটা পার্সন ক্লাসের মধ্যে নাই। ঠিক আছে? বাট ওইটা তো হলো তুমি দেখো এটা কি হচ্ছে, পার্সন ক্লাসের মধ্যে আছে, মানে আমি এটা কার কাছে অ্যাক্সেস করতে যাচ্ছি। আচ্ছা, এটা মনে কাজ করবে যদি কমন এলিমেন্ট থাকে, যদি কমন না থাকে তখন কাজ করবে না। হ্যাঁ, ওকে। তো এখন আমি দুটা লাইনকে ই করে রাখি, অফ করে রাখি। সো তাহলে আমি এইখানে যদি আমি দেখি, তো ফার্স্টে আমি হলো চেক করবো। তো চেক করার মধ্যে এখন পার্সন এটা কি টাইপের বেরোবো, পার্সন লেভেল। সো আমি পার্সন ক্লাস মধ্যে যে দেখবো যে ডিসপ্লে নামে কোনো মেথড আছে কিনা, যদি থাকে দ্যাটস ওকে, বাট যদি এখানে না থাকে আমি তার প্যারেন্ট ক্লাস যাব। প্যারেন্ট ক্লাসে যে দেখবো যে সেখানে কোনো এই ধরনের মেথড আছে কিনা, যদি থাকে দ্যাটস ওকে। এভাবে আমি উপরের দিকে যেতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমি না পাই। যদি পেয়ে যাই তাহলে ঠিক আছে, তাহলে চেকিং স্টেপ কমপ্লিট। আচ্ছা, চেকিং স্টেপ কমপ্লিট হয়ে গেলে তখন আমাকে যেতে হবে হলো এক্সিকিউশন স্টেপ। এক্সিকিউশন স্টেপে আমি যে দেখবো যে আমি এটা কি টাইপের অবজেক্ট, মানে অবজেক্টটা কি আমার যে টাইপের অবজেক্ট, সেখানে যে আমি চেক করে দেখবো যে ডিসপ্লে নামে মেথড আছে কিনা। যদি থাকে তাহলে সেটা আমি কল করে দেবো, যদি না থাকে উপরে ট্র্যাক দেবো। সো এই যে আমি যদি নিচ থেকে সার্চ করা শুরু করতেছি, আমি উপরেগুলোকে যদি এখানে পেয়ে যাই তাহলে উপরে তো আমি যাচ্ছি না, এটাকে কল করে দেবো, উপরের দিকে আমি যাবো না। এটাই হচ্ছে মেথড ওভাররাইড, যে আগেরগুলোকে আমি রাইট করে দিচ্ছি, হাইড করে দিচ্ছি। ঠিক আছে? সো এভাবে আমি আস্তে আস্তে উপরে দিয়ে দেবো। বুঝে গেছে? তাহলে আমি যখন কোনো জিনিসে কল দিতে যাব, এটা সবসময় এইভাবে তুমি খেয়াল রাখবে। এখন যদি টাইপ মিসম্যাচ করে, তখনই কিন্তু আমার এই যে এই ফ্লোটা ফিল আপ করতে হবে, যে আমি কার টাইপের অবজেক্ট, সেখানে আমি যে দেখবো সেখানে আমার ডিসপ্লে মেথড আছে কিনা, আস্তে আস্তে আমি উপরে দিয়ে দেবো। এটা হচ্ছে চেক, দেন এক্সিকিউশন। আমি বারবার কেন বলতেছি, এটা তোমার পরীক্ষার সময় বারবার এই জিনিসটা ভুল করো। তোমরা কল করার সময় জাস্ট কল করে দাও, অথবা আমি যে একটা ইরর চেকিং যদি দিই, শোনো তোমাদের ইরর চেকের যে কোডগুলো থাকে, আমি জানি না কোশ্চেনগুলো দেখছো কিনা, কোশ্চেনগুলোর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম টাইমে হলো 3 ধরনের কোশ্চেন থাকে। একটা হলো তোমাকে একটা সিনারিও দেওয়া থাকে, তোমাকে কিছু কোড লিখতে হবে। একটা হলো ইরর কোড দেওয়া থাকে, সেখানে তোমার ইররগুলো ফাইন্ড আউট করতে হবে, অ্যান্ড হলো আউটপুট বের করতে হবে, মানে তোমাকে সিমুলেট করতে হবে। ঠিক আছে? ইরর কোডগুলো কিন্তু ওখানে কিন্তু খুবই ইজি এবং ট্রিকি ওয়েতে কাজ করতে হয়। মানে হলো তোমাকে কিন্তু অনেক সময় বলে দেওয়া থাকে যে তুমি এই পোর্শন মধ্যে কোনো কাজ করতে পারবে না। পোর্শনগুলো একটু যদি দেখে না থাকো, একটু দেখো, মানে হ্যাঁ মডিফাই লাইন মানে ওগুলো আলাদা জিনিস। ঠিক আছে? ওগুলো হলো মনে করো আমি ম্যাক্সিমাম টাইমে তোমাদের কোশ্চেন এরকম দেওয়া থাকে, আমি একটা পার্টিকুলার কোড দিয়ে দিলাম, ওখানে বলে দিলাম যে এই দুইটা মেথডের মধ্যে তুমি কোনো কিছু অ্যাড করতে পারবে না, ডিলিট করতে পারবে না, মানে এই দুইটা মেথডে তুমি কোনো টাচ করতে পারবে না। দ্যাট মিনস মানে কি, ওই দুইটা মেথড কিন্তু তোমাকে হিন্ট দেওয়া হচ্ছে, ওই দুইটা মেথডের মধ্যে যা কোড লেখা আছে সবগুলো ঠিক আছে, এরপর ওটা বেসিসে তুমি বাকি কোডগুলো চেক করো। আবার অনেক সময় বলা যায় থাকে, মানে মনে করো আমরা এটা একটু করে দিই, তোমরা অনেক সময় কী করো যে ইরর কোড ফাইন্ড আউট করতে হলে এমন তারপর কারেক্টেড কোড লিখতে হয়, ফার্স্ট থেকে বের করতে হয় যে কোন লাইনগুলোর মধ্যে ইরর আছে, এটাকে বের করতে হয়।
ওই লাইনগুলো জাস্ট লিখতে হয়, ঠিক আছে? তারপর হচ্ছিল পুরো কোডটাকে রিফাইন করে দেন কারেক্টেড কোড লিখতে হবে। এখন তোমরা যখন কারেক্টেড কোড লিখতে যাও, মানে এটা আগে করতা, তারপর থেকে আমরা চালাক হয়ে গেছি, যেটা হচ্ছে হলো তোমরা অনেকে করতে কি ওই যে মেথড আছে ওই মেথডের মধ্যে সব লাইন ডিলিট করে দেবে, তাহলে কি ঠিক হয়ে গেছে না? মানে কোনো লাইনে যদি না থাকে তাহলে তো সবই ঠিক আছে। তো এই জন্য আমরা বলে দিই যে যতগুলো লাইন থাকবে অ্যাটলিস্ট ততগুলো লাইন থাকতে হবে, ঠিক আছে? এবং ওখানেও কিন্তু ট্রিক করা যায়, কিন্তু তাও তোমাদের মাথার মধ্যে বুদ্ধি আসে না, আল্লাহ জানে। বুদ্ধি ওই একদিনে তুমি যদি ওই পরীক্ষার দিন বসো ওই হলের মধ্যে বসে বসে তুমি এটা কি বলে প্র্যাকটিসগুলো বের করতে পারবো না, কিন্তু যদি বাসায় বারবার প্র্যাকটিস করতে থাকো যে কোশ্চেনগুলো আছে তাহলে থাকো যে হলের মধ্যে এক্সাম হলের মধ্যে, শোনো এক্সাম হলে এমনি প্রেশারে থাকে না সবসময়, এটা স্বাভাবিক। মানে এখন যতই তুমি ওই যে পরীক্ষার আগের রাত্রে পড়ে যতই উল্টা ফেলাও, কিন্তু পরীক্ষার দিন প্রেশারে থাকবে। মানে এটা তুমি ফার্স্ট বয় হও আর হলো লাস্ট বয় হও, মানে লাস্ট ফার্স্টের কোনো ই নেই। যতই তুমি ব্রিলিয়ান্ট হও, এখন আমি বলতেছিলাম তুমি যদি আসলে সুপার ব্রিলিয়ান্ট হও আমার কোনো সমস্যা নেই, কিন্তু জেনারেলি সবাই কম বেশি চাপে থাকে। তো এই চাপে থাকলে ওই সময় আসলে মাথা এত বেশি কাজ করে না। তো এরকম বেটার হচ্ছে হলো আগে থেকে কিছু প্রিকশন নেওয়া। ওকে, তো এখন আমি যদি এটাকে একটু এক্সটেন্ড করি, ধরো আমি এখানে আরেকটা একটা ডেমো ক্লাস দিয়ে দেবো। ধরো যে এখানে হচ্ছে আমি একটা ক্লাস নাম এ, জাস্ট একটা আমি এক্সাম্পলের জন্য, ঠিক আছে? সো আচ্ছা, ভালো কথা, আমি তো লগ ইন দিয়েছিলাম, আসছে না। সো ধরো পার্সন ক্লাসটা আবার এক্সটেন্ড করতেছে এই ক্লাসকে। সো ধরো তাহলে আমি কিন্তু মাল্টিপল লেভেলে ইনহেরিট করতেছি। একটা হচ্ছে হলো আমার স্টুডেন্ট ক্লাস যে এক্সটেন্ড করতেছে হচ্ছে হলো পার্সন ক্লাসে, আবার পার্সন ক্লাস এক্সটেন্ড করতেছে আবার হচ্ছে হলো এ নামে যে ক্লাসটা আছে। সো এখন আমরা যদি এখানে দেখি, ধরো আমি এই ক্লাসের মধ্যে একটা এলিমেন্ট ডিক্লেয়ার করলাম। সো সেম মেথডটা আমি ডিক্লেয়ার করি। ধরো এখানে একটা ভেরিয়েবল রাখলাম, ঠিক আছে? সো এটা এখন দেখো একটা জিনিস খেয়াল করো, আমি পার্সন ক্লাস থেকে পার্সন ক্লাস এক্সটেন্ড করতেছি এই ক্লাসকে। পার্সন ক্লাসে কনস্ট্রাক্টর থেকে আমি এই ক্লাসে কোন কনস্ট্রাক্টরে কল দিছি? কেমন লাগে? এই তো প্যারেন্ট, বাট পার্সন ক্লাস থেকে এই ক্লাসে কনস্ট্রাক্টর, যেমন আমরা স্টুডেন্ট ক্লাস থেকে যখন আমি এক্সটেন্ড করছিলাম পার্সন ক্লাসকে, তখন কি পার্সন ক্লাসের সুপার দিয়ে আমার অ্যাক্সেস করতে হয়েছে না? কিন্তু এই ক্লাসের কোনো কনস্ট্রাক্টরকে আমি কল করছি পার্সন ক্লাস থেকে, কেন? এখানে হচ্ছে না আমি এই ক্লাসের মধ্যে কোনো কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করিনি, সো এই ডিফল্ট কনস্ট্রাক্টরটা রয়ে গেছে। আর এখান থেকে পার্সন ক্লাসে যদি কল দিতেছো, সেই যখন দেখবে তুমি এখানে কোনো মানে পার্সন ক্লাস এই ক্লাসের কোনো কনস্ট্রাক্টরকে তুমি কল করতেছো না, তখন সে কি করবে বা অটোমেটিক্যালি তার যে ডিফল্ট কনস্ট্রাক্টরটা আছে এই ক্লাসের সেই ডিফল্ট কনস্ট্রাক্টরে কল করে দেবে। বাট তুমি যদি এই ক্লাসের এখন কোনো কনস্ট্রাক্টরকে লিখে ফেলো, তাহলে কি ডিফল্ট যে প্যারামিটারগুলো আছে বা ডিফল্ট যে কনস্ট্রাক্টর আছে সেগুলো শেষ হয়ে যাবে। তখন তোমাকে এখানে স্পেসিফিক্যালি ইভেন তুমি যদি এর মধ্যে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর লেখো যেটা হলো এ, মানে পাবলিক এ ব্র্যাকেট কোনো প্যারামিটার নাই, মানে প্যারামিটার ছাড়া যেটা ডিফল্ট কনস্ট্রাক্টর, প্যারামিটার ছাড়া কনস্ট্রাক্টর তুমি লেখো, তাহলেও কিন্তু তোমার পার্সোনাল ক্লাস এসে ওটাকে কল করে দিতে হবে, ঠিক আছে? দ্যাট মিনস তোমার প্যারেন্ট ক্লাসে তুমি কোনো সময় যদি কোনো একটা কনস্ট্রাক্টর লিখো, তাহলে তোমার চাইল্ড ক্লাস থেকে কনস্ট্রাক্টরকে এক্সপ্লিসিটলি কল করে দিতে হবে। বাট তুমি যদি কোনো কনস্ট্রাক্টর না লিখো, তাহলে সে অটোমেটিক্যালি বাই ডিফল্ট কনস্ট্রাক্টরে সে নিজে কল করে নেবে, তোমার সময় কোনো কিছু করতে হবে না। কিন্তু প্যারেন্ট ক্লাসে কোনো কনস্ট্রাক্টর লিখলে তখন এখন যে ধরনের কনস্ট্রাক্টর লেখো, তুমি যদি একদম ডিফল্ট কনস্ট্রাক্টর লিখো, তাও তোমাকে চাইল্ড ক্লাস থেকে ওটাকে অ্যাক্সেস করে দিতে হবে, ঠিক আছে? কারণ তোমার চাইল্ড প্যারেন্ট ক্লাসটাকে আগে ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এখন ধরো আমি এখানে একটা কনস্ট্রাক্টর লিখি, পাবলিক
সরি আচ্ছা দেখো, তাহলে আমার এখন এখানে কি 3টা ক্লাস আছে, 3টা ক্লাসের মধ্যে 3টা কনস্ট্রাক্টর আছে, মানে 3 লেভেলে। এখন আমি যদি পার্সন ক্লাসে সরি সলিউশনের মধ্যে যে এখন কল দিই, মনে করো ডিসপ্লেটা আমি পরে কল দিই, এটা যদি আমি কল দিই তাহলে কি প্রিন্ট হবে? দেখো ফার্স্টে এই ক্লাসের মধ্যে একটা কনস্ট্রাক্টর আছে যেটার মধ্যে আমি একটা প্রিন্ট করছি জাস্ট বোঝানোর জন্য, এটা এই ক্লাসে কনস্ট্রাক্টর। দেন পার্সোনাল ক্লাসের মধ্যে আছে, পার্সোনাল ক্লাসে বুঝালাম যেটা হলো পার্সোনাল ক্লাসে কনস্ট্রাক্টর। আফটার দ্যাট স্টুডেন্ট ক্লাসের মধ্যে মানে সে কিছু কাজ করতেছে, আমি একটা প্রিন্ট আউট দিয়ে দিচ্ছি বোঝানোর জন্য যে এটা হচ্ছিল কোন ক্লাসে কনস্ট্রাক্টর। এখন এই যে প্রত্যেকটা কনস্ট্রাক্টর কল হলে কি এটা প্রিন্ট করবে না? হ্যাঁ এটা টাইপ না, পাবলিক হচ্ছিল অ্যাক্সেস স্পেসিফায়ার। কনস্ট্রাক্টরের ক্ষেত্রে কি বলা হলো? এটা তুমি বলতে পারো না বলতে পারো, ওটা সমস্যা নেই, বাট প্রাইভেট তুমি বলতে পারবে না। আচ্ছা কনস্ট্রাক্টর কিন্তু কোনো সময় প্রাইভেট হতে পারবে না, কারণ হচ্ছিল তুমি কনস্ট্রাক্টর কি বাইরে থেকে কল দিচ্ছ না, বাইরে থেকে অ্যাক্সেস করতেছো না, মানে ক্লাসের বাইরে থেকে তো ওটাকে তুমি কল দিতেছো, ওটা তো একটা কাইন্ড অফ মেথড, সেটা তুমি বাইরে থেকে কল দিতেছো। সো কনস্ট্রাক্টর কোনো সময় কিন্তু পাবলিক প্রাইভেট হতে পারবে না, অলওয়েজ পাবলিক হবে, ঠিক আছে? মানে তুমি যদি কোনো কিছু না দাও তাও কোনো সমস্যা নেই, বাট যদি প্রাইভেট করে দাও তখন তোমাকে ইরর দিবে, কারণ এটা তুমি বাইরে থেকে অ্যাক্সেস করতে দিতেছো। আচ্ছা এখন আমি যে প্রিন্ট আউটগুলো লিখছি, এখন এর প্রিন্টগুলো কিভাবে করবে, মানে কোন অর্ডারে প্রিন্ট করবে? সবার আগে এ, তারপরে তারপরে আর কেন কোনো অর্ডার আছে স্টুডেন্ট থেকে একটা একটার উপরে? দেখি কি হয়। দেখো ফার্স্টে স্টুডেন্ট ক্লাসে যেটা আছে, স্টুডেন্ট ক্লাসে নিচের লাইনগুলো এক্সিকিউট করার আগে কি পার্সন ক্লাসে কনস্ট্রাক্টরে কল দিবে না? কারণ এটা আমরা কি জানি যে ফার্স্ট লাইনটাই হচ্ছিল প্যারেন্ট ক্লাসে কনস্ট্রাক্টরকে কল দিতে হবে, এটা মাস্ট, ঠিক আছে? যদি তার লাইন ওইটা না লিখে যাবো পার্সন ক্লাসের মধ্যে আমি হচ্ছিল এর ক্লাসে কোনো কনস্ট্রাক্টর কল করি না, কারণ হচ্ছিল আমি জানি এই ক্লাসের মধ্যে বাইরে ডিফল্ট একটা কনস্ট্রাক্টর আছে যেটা প্যারামিটার ছাড়া সে ওটাকে অটোমেটিক কল করে নিবে, ঠিক আছে? এর জন্য আমার ফার্স্ট লাইন লিখতে না, কিন্তু হিডেনলি কিন্তু ওখানে একটা ফার্স্ট লাইন অ্যাড হয়ে গেছে যেটা হচ্ছিল এই ক্লাসের কনস্ট্রাক্টরকে কল দিচ্ছে, এটা হিডেনলি সে কল দিচ্ছে, আমি দেখতেছি না, মানে আমি দেখতেছি না মানে হচ্ছিল সে এই লাইনের পরে সরি এই যে এই পার্সন এই লাইনের পরে ফার্স্ট লাইনের পরে যখন সেকেন্ড লাইনে যাবে তার মাঝখানে সে একটা লাইন আছে, তখন দেখবে যে সে প্যারেন্ট ক্লাসে কনস্ট্রাক্টরকে কল দিচ্ছে না, সেগুলোকে অটোমেটিক কল করে নেবে ডিফল্ট কনস্ট্রাক্টর। বাট যদি ওখানে ডিফল্ট কনস্ট্রাক্টর না থাকতো, সে এখানে যদি আমি এটা প্যারামিটার অ্যাড করে দিতাম তাহলে কি এটা ডিফল্ট কনস্ট্রাক্টর থাকতো? ডিফল্ট কনস্ট্রাক্টর মানে কি প্যারামিটার ছাড়া যে কনস্ট্রাক্টরটা যদি না থাকতো তাহলে সেই ইরর দিত, কারণ কি বলতো যে তোমার কাছে কনস্ট্রাক্টর আছে বাট ডিফল্ট কনস্ট্রাক্টর নাই, বাট তুমি আবার পার্সন থেকে আবার কল দিতে যাচ্ছ হলো ডিফল্ট কনস্ট্রাক্টরটা। হ্যাঁ যখন এটা তুমি মানে এটা যদি তুমি কমেন্ট আউট করে দাও তখন কিন্তু বাই ডিফল্ট কনস্ট্রাক্টর আসছে, কিন্তু যখন আমার কনস্ট্রাক্টর তুমি তৈরি করতেছো তখন ওই কী করে বাই ডিফল্ট কনস্ট্রাক্টর ডিলিট করে তোমার নতুন যে কনস্ট্রাক্টর আছে সেগুলো রাখে, ঠিক আছে? ওকে, সো এখন তাহলে কি করতেছে স্টুডেন্ট ক্লাসে যে কনস্ট্রাক্টরটা আছে সেটা ফার্স্ট টাইম কল দিতেছে পার্সন ক্লাস কনস্ট্রাক্টর, কারণ যে আমি আগে বলছিলাম যে তোমাকে আগে প্যারেন্টকে আগে ক্রিয়েট করতে হবে, আফটার দ্যাট ইউ ক্যান ইউজ দ্য স্টুডেন্ট মানে চাইল্ড ক্লাস, দেন পার্সন ক্লাস আবার কনস্ট্রাক্টর কল দিতেছে হলো এই ক্লাসের কনস্ট্রাক্টর। সো তাহলে এই ক্লাসের কনস্ট্রাক্টরের কাজ সব শেষ হবে, দেন পার্সন ক্লাসের কনস্ট্রাক্টরের কাজ সব শেষ করবে, আফটার দ্যাট স্টুডেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরের কাজ শেষ করবে। সো এর জন্য আগে কনস্ট্রাক্টর ক্লাসের এর উপরটা প্রিন্ট আউট, তারপর পার্সন, তারপরে ঠিক আছে? ওকে আচ্ছা এখন দেখো আমি মনে করি এই ক্লাসের মধ্যে একটা ডিসপ্লে মেথড লিখছি, সে আমি এটার মধ্যে একটু বলে দিই যে এটা আসলে কার ডিসপ্লে এ
পার্সন ক্লাসের মধ্যে ডিসপ্লে যে মেথডটা আছে সেখানে আমি হচ্ছে হলো ইমেল নেম আলাদা আলাদা নাম করি। এটা হলো পার্সন ক্লাসে হলো জাস্ট নেম অ্যান্ড ডেসিমেল প্রিন্ট করতেছে। এই ক্লাসের মধ্যে জাস্ট একটা লাইন আমি প্রিন্ট করে রাখছি, যেটা হচ্ছে জাস্ট এই ক্লাসে ডিসপ্লে প্রিন্ট করার জন্য। আর স্টুডেন্ট ক্লাসের মধ্যে ধরো আমি এটাকে একটু মডিফাই করি, স্টুডেন্ট ক্লাস ডিসপ্লে, এটা হলো আইডিসিজিএ প্রিন্ট করতেছে আর ইমেল অ্যাড্রেস জাস্ট প্রিন্ট করতে। এখন যখন এই যে ডিসপ্লে মেথডটা প্রিন্ট করতে যাবে, এখন দেখো আমি কয়েকটা ভেরিয়েশন দেখি। ফার্স্ট অফ অল আমি এখানে যদি যাই সলিউশন ক্লাসে, আচ্ছা সলিউশন ক্লাস তো এটা এই লাইনটা জাস্ট মনে রাখো যে আমার হচ্ছে হলো এখানে টাইপটা হচ্ছে হলো পার্সন আর ক্লাসটা হচ্ছে হলো। আচ্ছা সো এখন আমি যখন ডিসপ্লেকে কল দিতে যাব, সে ফার্স্টে চেক করবে কি পার্সন ক্লাসে ডিসপ্লে মেথডটা আছে কি, ঠিক আছে। সো এখন পার্সন ক্লাসে তো যে দেখবে যে ডিসপ্লে মেথড আছে, কারণ পার্সন মেথডে আমি একটা ডিসপ্লে মেথড লিখছি। আচ্ছা মজার ব্যাপার হচ্ছে হলো এখন এই ডিসপ্লে মেথডটাকে যদি আমি হাইড করে দিই তাহলে ইরর দিবে, ইরর দিবে নাকি দিবে না? কেন? হ্যাঁ কারণ হচ্ছে হলো আমি যে বলছিলাম সার্চ করা শুরু করবে, নট অনলি জাস্ট ওই ক্লাস মধ্যে সার্চ করবে, বোথ চেকিং স্টেপেও বোথ কলিং স্টেপেও। সে চেকিং আর কলিং স্টেপের মধ্যে ডিফারেন্স হলো একটাই, যে সে হচ্ছে কোথা থেকে সার্চ করা সে শুরু করবে। সে কি পার্সন ক্লাস থেকে শুরু করবে, মানে চাইল্ড ক্লাস থেকে শুরু করবে, নাকি তার প্যারেন্ট ক্লাস থেকে শুরু করবে, না কোন জায়গা থেকে শুরু করবে। এটাই হচ্ছিল ডিফারেন্স হচ্ছিল চেকিং আর এক কলিং স্টেপের মধ্যে। বাট বোথ স্টেপে হচ্ছে হলো যদি সে যে জায়গা থেকে শুরু করতেছে সেই জায়গায় যদি না পায়, তারপর আস্তে আস্তে উপরের দিকে যাবে, ঠিক আছে। সো তাহলে আমি এখানে হচ্ছে পার্সন ক্লাসে আমি দেখবো চেকিং হিসেবে আছে কিনা, নাই, তাহলে আমি যাবো কোথায়, প্যারেন্ট ক্লাসে, মানে এই ক্লাসের মধ্যে। এই ক্লাসে যে দেখবো আছে, তো আমার চেকিং হিসেব কমপ্লিট। যদি এই ক্লাসে না থাকতো তখন দিতে হইব, ঠিক আছে। আবার সেম কলিং স্টেপে যাবো। এখন কলিং স্টেপে আমি কি দেখবো, এটা কার ক্লাস, কার অবজেক্ট, অবজেক্ট হচ্ছে স্টুডেন্টের, টাইপ হচ্ছে হলো পার্সনের। তাহলে আমি অবজেক্ট ক্লাসে যেয়ে দেখবো অবজেক্ট হলো স্টুডেন্ট ক্লাসে যেয়ে দেখবো আমি ডিসপ্লে মেথড আছে কিনা, আছে পেয়ে গেছি, কল করে দেবো। যদি না থাকতো, পার্সন তো এখন নাই, এই ক্লাস যেত, পার্সন ক্লাসে নাই, তখন যদি এই ক্লাস যে পর্যন্ত না এই প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ শেষ হয়, ঠিক আছে। এরকম কিন্তু ইনহেরিটেন্স অনেক লেভেল হইতে পারে, এটা কোনো লিমিট নাই, এরকম উপরে দিকে অনেক। কোনটা না একবার পেয়ে গেলে আর উপরে দিকে যাবো, ওই জায়গায় থেকে যাবো, বোঝা গেছে। আচ্ছা এখন আরেকটা জিনিস হচ্ছে হলো, ধরো স্টুডেন্ট ক্লাসের মধ্যে এগুলো ভেরিয়েশন দেখাই দিচ্ছি, এগুলো আসলে এখানে দেখানোর কথা না, তোমাদের এটা পরীক্ষার মধ্যে আসবে। ধরো এইটা ফার্স্ট হচ্ছিল স্টুডেন্ট ক্লাসে এখন ডিসপ্লে মেথড নাই, ঠিক আছে। তাহলে ডিসপ্লে মেথড এখন কোথায় আছে, এই ক্লাসের মধ্যে। আর পার্সন ক্লাসেরটা আমি কমেন্ট আউট করে দিচ্ছি, তাহলে এ আর পার্সন ক্লাসের মধ্যে আছে, বাট এটাকে আমি প্রাইভেট করে দিলাম। এবার কি বলবো, আচ্ছা এটাকে তুমি আবার ই করতে পারবা, মানে যেটা তুমি ওভাররাইড করতেছো সেটাকে তুমি হাইড করতে পারো। তাহলে আমি জাস্ট এখানে রেখে দেবো, এটাকে প্রাইভেট করে দিলাম। আর এই ক্লাসের মধ্যে কোনো পার্সন ক্লাস ডিসপ্লে মেথড নেই, শুধুমাত্র এখন আসছে হচ্ছিল পার্সন ক্লাসের মধ্যে। এখন আমাকে বলবো যে ইরর দিবে কিনা, ফার্স্ট আগে বলো যে ইরর দিবে কিনা। ইরর দিবে, কারণ কি,
ডিসপ্লে তো চেকিং টেকিং বাদ দাও, তোমরা তো কোন লেভেলে চলে যাও, এই জন্য এটাই তো সমস্যা। ছোট ছোট যে ইরোড দিয়ে দিলে ওই সময় ওইগুলো বাই করতে পারো না, বড় ইরোড নিয়ে চিন্তা করতে থাকো। এটা তো ফার্স্ট অফ অল এটা প্রাইভেট, এটা তুমি অ্যাক্সেস করবে কিভাবে? দেখো এটা লেখা আছে ডিসপ্লে হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস ইন সামথিং, ঠিক আছে? কারণ হচ্ছে হলো এটা তো চেকিং স্টেপ, হ্যাঁ এটা কাইন্ড অফ চেকিং স্টেপে যে এর প্রবলেমটা করবে। এটা কার টাইপের ভেরিয়েবল? পারসন, সেখানে যাবে দেখবেন ডিসপ্লে মেথড আছে, অ্যাক্সেস করে ট্রাই করবে, কিন্তু এটা তো প্রাইভেট, প্রাইভেট তো বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না, ঠিক আছে? তো স্টুডেন্ট পারসন এটা পরের ব্যাপার, এখানেই আমি অফ করে দেবো। সে বোঝা গেছে? আমি এটাকে পাবলিক করে দিই আবার। আচ্ছা আরেকটা জিনিস দেখো হচ্ছে হলো, ধরো এই যে স্টুডেন্ট ক্লাসে আমার ডিসপ্লে মেথডটা আছে, এখানের মধ্যে আমি কি করতেছি? আইডি, সিজিপিএ, নেম, ইমেল, অ্যাড্রেস এগুলো প্রিন্ট করতেছি। বাট এখানে জিনিসটা দেখো, আইডি, সিজিপিএ আমি এটা এখান থেকে প্রিন্ট করতে পারতেছি, বাট এই ইমেলগুলো এগুলো তো আসলে কি পার্সোনাল অলরেডি আমি প্রিন্ট করতেছি না, তো শুধু শুধু আবার এখানে উল্টা আমার প্রিন্টের এই মেথড মানে লাইনগুলো লিখতে হচ্ছে। মানে আমি যদি ওই সেম ভাবে আমি যদি এখানে এগুলো লিখতে যাই যে পার্সনে যেভাবে নেম অ্যাড্রেস প্রিন্ট করছি, এখানে যদি নেম অ্যাড্রেস প্রিন্ট করি, তাহলে সেম জিনিসই কি আমি দুই জায়গায় প্রিন্ট করতেছি না? তাহলে এখানে আমি কি করতে পারি? এখানে আমি আবার ডিসপ্লে মেথডটাকে মানে প্যারেন্টের ডিসপ্লে মেথডটাকে কল করে দিতে পারি। বাট এইটা কিন্তু কারটা কল করতেছে? এই ডিসপ্লে মেথড কিন্তু এই ডিসপ্লে মেথডটাই কল করতেছে। কারণ হচ্ছে কি আমি যদি লোকালি সার্চ করা শুরু করবো, আগে একটা কিছু আমি যদি অ্যাক্সেস করতে যাচ্ছি তখন দেখবো ওই মেথডের মধ্যে ডিক্লেয়ার করা আছে কিনা। যদি না থাকে তখন একটু উপরের দিকে যাবো, উপরের দিকে মানে কি ক্লাস, ওই ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করা আছে কিনা। যদি ক্লাস না থাকে তখন যে দেখবো প্যারেন্টের কাছে আছে কিনা। বাট এটা তো মেথড, মেথড তো মেথডের ভিতরে ডিক্লেয়ার করা থাকবে না, তাহলে আমি দেখবো ওই ক্লাসের মধ্যে আছে কিনা। স্টুডেন্ট ক্লাসের মধ্যে চেক করে দেখলাম যে ডিসপ্লে মেথড আছে, সো আমি এই ডিসপ্লে মেথডটাকেই কল দিব, ঠিক আছে? এখন আমি যদি প্যারেন্ট ক্লাসেরটাকে অ্যাক্সেস করতে যাই তাহলে কি করবো? সুপার দিয়ে অ্যাক্সেস করবো। সো আমি জাস্ট এটার সামনে সুপার অ্যাড করে দেবো, জাস্ট লাইক হচ্ছিল আমি যেটা দিস দিয়ে অ্যাড করতাম, দিস দিয়ে হচ্ছিল নিজের ক্লাসটা, ঠিক আছে? আর সুপার দিয়ে হচ্ছিল প্যারেন্ট ক্লাস। আচ্ছা এখন আমার কথা হচ্ছিল সুপার দিয়ে আমি ডিসপ্লে প্যারেন্ট ক্লাসেরটা কল দিতেছি, বাট এই ডিসপ্লেটাকে আমি অফ করে দিলাম। এখন ওখানে ইউনো দিবে না, কথা বুঝতে পারছো? আমি প্যারেন্ট স্টুডেন্ট ক্লাসে একটা ডিসপ্লে মেথড আছে, আর এখন প্যারেন্ট ক্লাসকে পার্সন, পার্সন ক্লাসে ডিসপ্লে মেথডটাকে আমি অফ করে দিয়েছি। সুপার দিয়ে ডিসপ্লে মেথড কল করতেছি স্টুডেন্ট ক্লাস থেকে, আর আমি কি জানি সুপার দিয়ে হচ্ছিল প্যারেন্ট ক্লাস এলিমেন্ট অ্যাক্সেস করে। এখন ইরোর দিবে স্টুডেন্ট ক্লাসে? মানে ইরোর দিবে না। আচ্ছা ইরোর দিল, ও এই ক্লাসেরটাও তো আমি অফ করে দিয়েছিলাম, ভুলে গেছি। তো এখানে ইরোরটা দিবে না, কারণ হচ্ছিল সে প্যারেন্টের থেকে সার্চ করা শুরু করবে অলওয়েজ। এখানে যে প্যারেন্ট চাইল্ড ইনহেরিটেন্স আসলে সে ডাইরেক্ট খালি একটা ক্লাসে যে অ্যাক্সেস করে বসে থাকবে না, সে দেখবে যে আমার উপরের দিকে আছে কিনা, অ্যান্ড উপরের দিকে যে যাবে, উপরের দিকে যাওয়ার সময় দেখবে যে আবার কোনো সময় যদি আবার প্রাইভেট পেয়ে যায় তাহলে কিন্তু আবার ইরোর দিবে, ঠিক আছে? কারণ কি প্রাইভেটটাকে অফ করে দিচ্ছে। সো এখন আমি যদি এই পর্যন্ত যদি রাখি তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, ঠিক না? মানে ওই প্যারেন্ট থেকে তো সে সার্চ করা শুরু করবে, উপরের দিকে যাবে, কথা বুঝতে পারছো? প্যারেন্ট থেকে সে সার্চ করা শুরু করবে। অ্যাগেন আমি বলতেছি ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমি যখন একটা কিছু এলিমেন্টকে অ্যাক্সেস করতে যাই, শুধুমাত্র একটা পার্টিকুলার যে অবজেক্ট অথবা পার্টিকুলার অবজেক্টের মধ্যে যে আমি সার্চ করবো ওইটা না, মানে ওই যে টাইপের অবজেক্ট সেখানে যে আমি জাস্ট সার্চ করে ওইটাকে কল করে দেবো এটা না। ওইখানে যদি না পাই তাহলে আমি প্যারেন্টের কাছে যাবো। বাট এখন হচ্ছিল আরেকটা ঠিকই জিনিস হচ্ছিল পার্সন ক্লাসে যেটা আছে, দেখো এই ক্লাসেরটা সে এখন অ্যাক্সেস করতেছিল না স্টুডেন্ট ক্লাস থেকে, দুইটা ডিসপ্লে মেথড আছে, স্টুডেন্ট ক্লাসে একটা এ ক্লাস আছে। স্টুডেন্ট ক্লাস থেকে আমি যখন অ্যাক্সেস করতেছি পার্সন ক্লাসে সুপার দিয়ে কল করলাম, সুপার ডট ডিসপ্লে দিলাম, তখন পার্সন ক্লাসে যে চেক করে দেখলো আছে কিনা, যদি থাকে দ্যাটস ওকে, কিন্তু নাই, এখন তো নাই, তখন সে কী করছে এ ক্লাসেরটা অ্যাক্সেস করছে। এখন আমার কথা হচ্ছে হলো এখানে পাবলিক না দিয়ে এটা যদি প্রাইভেট করে দেই তাহলে আমাকে কী করবে? আবার ইরোর দিতেছে, দাঁড়াও, ডিসপ্লে প্যারেন্ট উইকার অ্যাক্সেস
দেওয়ার কথা না, এটা মনে হয় আইডির মধ্যে এখন ইউরো দিচ্ছে। ইউরো দেওয়ার কথা। না না স্টুডেন্টের প্রবলেম হবে। আচ্ছা এটা কি ক্লাস কেন হচ্ছে এটা আমি এখন বুঝতেছি না। এটা হয়তো আইডিতে মানে এটা আসলে জেনারেলি এটা মানে বেস্ট ওয়ে না, বাট আমি একটা তোমাদের সিনিয়র দেখে যাচ্ছি। সেটা হচ্ছিল এখন তো এই রোডটা আছে, সেটা হচ্ছিল এখন দেখো এই ক্লাসে একটা ডিসপ্লে মেথড আছে, এখানে একটা ডিসপ্লে মেথড আছে। এখন স্টুডেন্ট ক্লাসে যেটা আছে, যে এটা কেন ইউনিট দিতেছে সেটা বলতেছি। সেটা হচ্ছিল স্টুডেন্ট ক্লাসে যেটা আছে, স্টুডেন্ট ক্লাস সুপার দিয়ে কাকে কল করতেছে? ডিসপ্লে মেথডটাকে। এখন ডিসপ্লে মেথড কাক কোন জায়গায় সার্চ করবে? প্যারেন্টে। প্যারেন্ট তো এ না, প্যারেন্ট কে? পার্সন। পার্সন ক্লাসে যে সার্চ করবে, সার্চ করে দেখবে কি ডিসপ্লে মেথডটা আসছে বাট প্রাইভেট, তাহলে কল দিতে পারবো না। সো এই ক্লাসে যেটা ছিল সেটাকে আমি অ্যাক্সেস করতে পারবো না, ঠিক আছে? তো এটাই আসলে এখানে বলতেছে, মানে এটা আগেই রোডটা দিত না, কারণ মানে এটা হচ্ছিল এখন মানে রিসেন্ট ইয়ের মধ্যে এটা মনে হয় অ্যাড করছে। মানে এটা আগে হচ্ছিল আমি যখন লাস্ট সেমিস্টার পড়াইছিলাম তখন এটাই রোডটা দিত না। এই রোডটা দেয় হচ্ছিল স্টুডেন্ট ক্লাসে, মানে এটা লজিক্যাল দিত। কারণ স্টুডেন্ট ক্লাস থেকে তুমি যখন কোনো কিছু অ্যাক্সেস করতে যাবা, এখন এটা আসলে কি করতেছে, এটা প্রাইভেটলি মানে কাইন্ড অফ এরকম উপরে থেকে যত এলিমেন্ট থাকে সেগুলো আস্তে আস্তে নিচে দিয়ে পড়তে থাকে, এক্সেপ্ট কোনো তুমি যদি এটাকে আবার প্রাইভেট না করে দাও। প্রাইভেট করে দিলে এটা তুমি হলো অফ করে দিলে, ঠিক আছে? কারণ ওটা দিয়ে তুমি হাইড করে দিলা এবং এটা প্রাইভেট করে দিলা, তাহলে নিচের এই জায়গায় কোনো পাবে না। সো এটা এখন এটার মধ্যে আইডির মধ্যে এরো দিয়ে দিচ্ছে, কারণ এটা আসলে বেস্ট হয় না। কারণ তুমি কোনো যদি একটা পাবলিক তুমি কোনো জায়গায় করে থাকো তাহলে এটা কোনো জায়গায় মাঝখানে তুমি প্রাইভেট করা উচিত না, ঠিক আছে? এর জন্য হয়তো এটা এরো দিয়ে দিচ্ছে। তো এখন তুমি এখান থেকে যদি এটাকে কল দিতে চাও তাহলে তুমি কল দিতে পারবে না। এখন তুমি বলতে পারো এখানে তো পাবলিক আছে, বাট তোমাকে যেতে হবে তো এটার মাধ্যমে। তুমি তো যে কাইন্ড অফ ঘোড়া ডিঙায় ঘাস খেতে পারবে না। মানে তোমাকে যখন যাবে তোমাকে প্যারেন্টের মাধ্যমে যেতে হবে। তুমি গ্র্যান্ড প্যারেন্টের যেতে পারো, কিন্তু তোমাকে প্যারেন্টের থ্রুতে যেতে হবে। সো দেখো আমি এখানে কিন্তু অনেকগুলো সিনারিও বললাম, এই সিনারিওগুলো আসলে এখান থেকেই বেস করে কোশ্চেন হবে। আমি যত ইরোড দেখাই দিই ক্লাসের মধ্যে এখান থেকেই কোশ্চেন হয়, কিন্তু তোমরা ক্লাসের মধ্যে যদি ঘুমায় থাকো আপ টু ইউ, এটা তোমাদের ব্যাপার, ঠিক আছে? আচ্ছা ওকে, এখন লাস্টে একটা জিনিস হচ্ছে হলো এখানে যদি আমি এটাকে পার্সন না করে এটাকে যদি এ করে দিই তাহলে কি হবে? কাজ করবে? এটা কাজ করবে। আমি কি বলছি, প্যারেন্ট ক্লাস যে কোনো কিছুই অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? কিন্তু এখানে সমস্যা হচ্ছে হলো এখন এই জিনিসটা ছোট হয়ে যায়। ছোট মানে কি, এখন সে যা কিছু অ্যাক্সেস করতে যাবে সে চেক করবে কোথায় যায়? এতে। আসলে যে এক্সটেন্ড করতেছে, মনে করো এর মধ্যে 5টা এলিমেন্ট ছিল, 5টার মধ্যে 10টা এলিমেন্ট, তাহলে কয়টা? 10টা প্লাস 5টা টোটাল হলো 15টা। আমি সব পাবলিকগুলো বলছি, প্রাইভেট তো নিচের দিকে আসবে না, প্রাইভেট তুমি বাইরে থেকে কোনো সময় কলও করতে পারবে না, প্রাইভেটের চিন্তা পাব, পাবলিকগুলো বলছি। তাহলে ফার্স্ট হলো 5টা, তারপরে 10টা, তাহলে কত? 15টা। স্টুডেন্ট ক্লাসে আছে, স্টুডেন্ট ক্লাসে ধরো আরও 5টা আছে, তাহলে টোটাল তার কাছে এলিমেন্ট কয়টা? স্টুডেন্ট ক্লাসে 10 প্লাস 5 তার প্লাস 5 কত? 20টা এলিমেন্ট আছে। কিন্তু যখন তুমি এটার টাইপটাকে এ করে দিচ্ছ তখন প্রবলেম কি হবে? তখন চেকিং স্টেপে যে সে অনলি চেক করবে হচ্ছিল এ ক্লাসের মধ্যে যেগুলো আছে, বাকি যে কোনোটা এলিমেন্ট আছে সেগুলো সে কিন্তু কল করতে পারবে না, কারণ যে চেকিং স্টেপে সে আটকাই দিবে। কারণ কি, এ চিনে না তোমার কাছে যে চিলড্রেন ক্লাসে যে এলিমেন্টগুলো আছে এটা কিন্তু এ চিনে না। পার্সন ক্লাস, মনে করো পার্সন ক্লাস যেগুলো আছে সেগুলো কিন্তু এ ক্লাসের এলিমেন্টগুলোকে চিনে, বাট এ ক্লাসের যে এলিমেন্ট সে কিন্তু পার্সন ক্লাসের এলিমেন্টকে চিনে না। সো চেকিং হিসেবে আটকে দেবে। সো এর মাধ্যমে এই যে এখন যে পার্সন ক্লাসটা আছে, মানে পার্সন যে ভেরিয়েবল আছে যেটা আসলে টাইপের হলো এ, সে শুধুমাত্র কি এ ক্লাসের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে সে কল দিতে পারবে। কারণ চেকিং হিসেবে যখন যাবে তখন যে দেখবে যে আসলে এ ক্লাসের মধ্যে ডিসপ্লে মেথড আছে কিনা, তখনই আটকে দিবে। মানে এখন আছে, যদি অন্য কোনো মেথড রাখি যে মেথডটা হচ্ছিল পার্সন ক্লাস আছে বাট হচ্ছিল এ ক্লাসে নাই, তখন কিন্তু তোমাকে আটকে দেবে।
বুঝা গেছে? সো দেখো তাহলে এই যে একটা অবজেক্টিভ একসময় হচ্ছে হলো স্টুডেন্ট ক্লাসকে, এখন আমি যদি আরেকটা জিনিস জাস্ট দিই, দেখো এখন এ ক্লাসের এই পার্সোনাল ক্লাস কি স্টুডেন্ট ক্লাস এলিমেন্টকে হোল্ড করছে না? সো এখন আমি যদি এটার মধ্যেই পার্সনের মধ্যেই ধরো আমি যদি পার্সন লিখি, এখন কিন্তু আমার সে হয়ে গেছে পার্সন ক্লাস, ঠিক আছে? এখন যদি আমি ডিসপ্লে মেথডটা কল করি, এই ডিসপ্লে মেথডটা কারটা কল করবে? এটা না এটা কার অবজেক্ট? টাইপ হচ্ছিল এ, চেকিং করব এ তে যে কল করব হচ্ছিল স্টুডেন্টের কাজ। এখন এটা টাইপ কার? এটা টাইপ পারসন, টাইপ এ অবজেক্ট পারসন। তাহলে চেক করবে কোথা যে পারসনে যে কল করবে কোথা থেকে? সরি চেক করবে একে, কল করবে হচ্ছিল পারসনে, কারণ এই যে এখানে হচ্ছিল এটা হলো পারসন ক্লাসের অবজেক্ট। তাহলে দেখো একটা অবজেক্টই একসময় হচ্ছে স্টুডেন্ট ক্লাসকে রেফার করতেছে, একসময় পার্সন ক্লাসকে রেফার করতেছে, আবার চাইলে তুমি এই ক্লাসকে রেফার করে দাও। তাহলে একটা অবজেক্টই ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট জিনিসকে রেফার করতেছে, এটাকে বলা হয় অবজেক্ট পলিমরফিজম। আমাদের যে পলিমরফিজমের মধ্যে তিনটা পার্ট আছে, একটা হচ্ছে ওভার রাইডিং দিয়ে পলিমরফিজম, ওভার লোডিং দিয়ে পলিমরফিজম, আর একটা হচ্ছে অবজেক্ট পলিমরফিজম। এটা হচ্ছে অবজেক্ট পলিমরফিজম। সো এটাই হচ্ছে পলিমরফিজমের ফুল পার্ট, এখানে পলিমরফিজম শেষ। সো তাহলে আমরা মোটামুটি কিন্তু আমাদের তিনটা কম্পোনেন্ট ছিল, তিনটা কম্পোনেন্ট কিন্তু আমরা মোটামুটি কভার করে ফেলছি। এনক্যাপসুলেশন আমরা দেখছি যে কীভাবে যে পাবলিক প্রাইভেট অ্যাক্সেস দিয়ে আমরা এক জায়গায় অ্যাক্সেস করতে পারি। আফটার দ্যাট আমরা দেখছি হচ্ছে পলিমরফিজম অ্যান্ড হচ্ছে ইনহেরিটেন্স, ঠিক আছে? সো এটাই আপাতত ছিল আমাদের পাই। আচ্ছা এখন সিম্পলি আমি জাস্ট একটা মানে তোমাদের একটা ডেমো একটা দিয়ে রাখি, নেক্সট ক্লাসে আমরা এটা ওভারঅল এটা দেখব। সেটা হচ্ছে ধরো আমি লাস্ট ল্যাবে আমি একটা কাজ করছিলাম, সেটা দিয়ে আমি একটু ডেসক্রাইব করে দেখাই। নেক্সট ক্লাসে এটা আমার ডিটেলস হবে। তো নেক্সট ক্লাসে আসার আগে তোমরা এটা দেখে আসবা, এটা কি বলে চ্যাপ্টার 9, যদি তোমাদের একটা টেবিল আমি বলছিলাম মনে আছে? চ্যাপ্টার 9-এ একটা টেবিল আছে, চ্যাপ্টার 9-এ যাবা, প্যাকেজ নামে একটা টেবিল মানে একটা চ্যাপ্টার আছে, সেখানে একটা টেবিল দেওয়া আছে। আচ্ছা আমি টেবিলটা আসলে বুঝাই দিই, তাহলে আরো ভালো মতো বুঝতে পারবো। এই অ্যাটেন্ডেন্স ওপেন হয়েছে নাকি? নেট নেই, এই জায়গায় সমস্যা। এই দেখো চ্যাপ্টার 9-এ যাবা, চ্যাপ্টার 9-এ এই ধরনের একটা টেবিল পাবো। এই টেবিলটা আসলে বলতেছে হচ্ছে যে তোমার পাবলিক এলিমেন্ট, প্রাইভেট এলিমেন্ট, নো মডিফায়ার এলিমেন্ট অথবা প্রোটেক্টেড এলিমেন্টগুলো কোন জায়গা থেকে কোনটা অ্যাক্সেস করতে হবে। এটা হচ্ছে পাবলিক, প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড, নো মডিফায়ার। আর এগুলো হচ্ছে কোন সিচুয়েশন কি দুই সেম ক্লাস থাকে, মানে একটা এলিমেন্ট প্রাইভেট এবং ওইটা অ্যাক্সেস করতেছো যে জায়গায় তুমি ডিক্লেয়ার করছো ওই জায়গায়, ঠিক আছে? তাহলে তুমি অ্যাক্সেস করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবা ইয়েস, বাকিগুলো নো। পাবলিক হচ্ছে যে কোনো জায়গায় তুমি অ্যাক্সেস করতে পারবে যে কোনো সিচুয়েশনে। একটা হলো সেম প্যাকেজ সেম সাব ক্লাস, মানে যে দুইটা ক্লাস আছে, ক্লাস এ ক্লাস বি, ক্লাস এ আর বি সেম প্যাকেজে আছে। প্যাকেজ মানে কি? যে আমরা যে প্যাকেজগুলো ডিক্লেয়ার করি, যে আমি যে প্রত্যেকদিন যে ওই যে লেকচার 1 লেকচার 2 এরকম করে যে প্যাকেজ ডিক্লেয়ার করি, দুইটাই সেম প্যাকেজের মধ্যে আছে। এন্ড এ ক্লাসকে অ্যাক্সেস করতেছে বি ক্লাস। তাহলে এ ক্লাসের মধ্যে তুমি যদি এটাকে ডিক্লেয়ার করো তাহলে বি ক্লাসকে অ্যাক্সেস করতে পারবে কিনা। যদি দেখো
নো প্রাইভেট আসলে কোনো সময় সাব ক্লাস হলেও আমি অ্যাক্সেস করতে পারবো না, মানে এ ক্লাস ডিক্লেয়ার করছো বি ক্লাসে তুমি অ্যাক্সেস করতে পারবো না, যদিও সাব ক্লাস তার, কিন্তু নো মডিফায়ার প্রোটেক্টেড পাবলিক গুলো অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা এখানের মধ্যে মানে এই নো মডিফায়ার এই দুইটা জিনিস আসলে বোঝার ব্যাপার আছে, এটা একটু টেক্সট ক্লাস দেখে আসবা। আর এই যে আমাদের নো মডিফায়ার যেটা দেখতেছি এটাকে বলা হয় হলো প্যাকেজ পাবলিক। কেন বলা হয় এটা নেক্সট ক্লাসে একটু বলবো, ঠিক আছে? আচ্ছা নেক্সট ক্লাসে আসার পরে আমি একটা সাডেন টেস্ট নেব এর উপর। নেক্সট ক্লাস মানে হচ্ছিল মঙ্গলবার, ঠিক আছে? সাডেন টেস্ট ওইটাই সাডেন টেস্ট, কারণ আমি জানি এখানে তোমাদের ম্যাক্সিমাম আমি দেখে আসবো, ঠিক আছে? তো আমি যদি কয়েকটা বলি যে কোনটা কি করবে কোন সময় দেখবে করতে হবে, আমি একটা সিনারিও বলে দেবো, ওই সিনারিওর মধ্যে বলবা যে ওখানে অ্যাক্সেস করতে পারবে। ওকে আচ্ছা আমি জাস্ট একটা সিনারিও বলে দিচ্ছি, নেক্সট ক্লাস হলো আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস শুরু করবো, আমি জাস্ট একটু হালকা দেখাই দিচ্ছি। সো একটু দিকে দেখো, আমি এটা ল্যাবের মধ্যে এটা তৈরি করছিলাম। ল্যাবের মধ্যে আমি যেটা দেখাইছিলাম যে মনে করি একটা বক্স নামে একটা ক্লাস আছে, বক্স ক্লাসের মধ্যে উইথ হাইট ডেপথ আছে, একটা মেথড আছে ক্যালকুলেট এরিয়া এন্ড কনস্ট্রাক্টর, আর কিছু মেথড আছে হলো ডিসপ্লে এন্ড হলো গেট উইথ গেট হাইট, যেরকম আমরা গেটার সেটার আমরা ডিক্লেয়ার করি, ঠিক আছে? সেটা হলো বক্স ক্লাসের মধ্যে। এখন দেখো ট্রায়াঙ্গেল ক্লাসের মধ্যে আমি কি করতেছি, ট্রায়াঙ্গেল ক্লাসে হচ্ছিল বক্স ক্লাসটাকে ইনহেরিট করতেছি, কারণ কি আমার উইথ হাইট ডেপথ এটা ট্রায়াঙ্গেল ক্লাসও দরকার আছে, তো আমার শুধু শুধু এই জিনিসগুলো আবার রিপিটেড করা দরকার নেই। আমি এক্সটেন্ড করে ট্রায়াঙ্গেল ক্লাসে বক্স ক্লাস থেকে নিয়ে আসতেছি, কনস্ট্রাক্টর যা কল করা দরকার সেভাবে কল করতেছি, যে সুপার দিয়ে কল করতেছি। আচ্ছা এখানে একটা জিনিস হচ্ছিল উইথ হাইট আমি ইউজারের কাছ থেকে নিতেছি কনস্ট্রাক্টরের মাধ্যমে, নিয়ে নিতেছি একটা মানে সিলি একটা প্যারামিটার, একটা এক্সট্রা প্যারামিটার, বাট আমি কিন্তু কাছে ডেপথ নিতেছি না, কারণ তুমি যদি ইউজারের কাছে তুমি চাও এটা আসলে কি কাইন্ড অফ ইললজিক্যাল হয়ে যায় না, যে তুমি উইথ হাইট ডেপথ চাচ্ছ, কারণ ট্রায়াঙ্গেলে কোনো সময় দেখতে হবে, ট্রায়াঙ্গেলে অলওয়েজ হচ্ছিল উইথ আর হাইটটা থাকে, আর উইথ হাইট মানে হচ্ছিল আমরা যে ভূমি আর উচ্চতা এটা আমরা চিন্তা করি, ঠিক আছে? মানে বেজ আর হাইট আমরা চিন্তা করি, কিন্তু ওটার মধ্যে তো উইথ নাই, মানে উইথের চিন্তা করো তুমি বেজ হিসাবে, কিন্তু ওটার মধ্যে তো ডেপথ তুমি তার কাছে চাইতে পারো না। তো আমি কিন্তু আমার যে বক্স ক্লাস আছে সেই কনস্ট্রাক্টর মানে তিনটা জিনিস নেই, সো আমাকে থার্ড প্যারামিটারটা একটা বাই ডিফল্ট একটা প্যারামিটার দিয়ে দিতে হবে। এখন একটা জিনিস দেখো, এই যে ক্যালকুলেট এরিয়া আমরা যে ক্যালকুলেট করতেছি, মানে আমি যে বক্স ক্লাসে তো একটা ক্যালকুলেট এরিয়া লিখে রাখছি, বক্স ক্লাসে হচ্ছিল উইথ হাইট ডেপথ মাল্টিপ্লাই করে দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে হচ্ছিল আমি ক্যালকুলেট এরিয়াতে কি করতেছি, উইথ হাইট ডেপথটাকে আমার ওভাররাইড করতে হচ্ছে, কারণ কি মানে সরি ক্যালকুলেট এরিয়া মেথডটাকে ওভাররাইড করতে হচ্ছে, কারণ বক্স ক্লাসে যেভাবে তুমি এরিয়া ক্যালকুলেট করছো ট্রায়াঙ্গেল ক্লাসে কি সেভাবে এরিয়া ক্যালকুলেট করবা, কারণ হচ্ছিল উইথ হাইট ইনটু 0.5 আমার এখানে, সো এর জন্য আমি ওটাকে ওভাররাইড করতেছি। সো ওভাররাইড নট অনলি জাস্ট মানে ওই যে ডিসপ্লে আমরা যেগুলো দেখলাম এটা না, আমার ওভাররাইড হচ্ছিল আমার নিজের প্রয়োজনে লাগতে পারে, কারণ আমি হচ্ছিল প্যারেন্ট ক্লাসে একটা সামথিং কিছু একটা লিখে রাখছে, আমার ওটা হয়তো পছন্দ না হতে পারে, সো আমি কি করব আমার নিজের মতন ডিফাইন করে দেবো। এখন দেখো এই যে ক্যালকুলেট এরিয়াটা বক্স ক্লাসকে আরও তো এক্সটেন্ড করতে পারে, রেক্টেঙ্গেল এক্সটেন্ড করতে পারে, বক্স ক্লাসে ট্রাপিজিয়াম এক্সটেন্ড করতে পারে, বক্স ক্লাসে ফাইন্ড কোনো রেক্টিকুলার সলিড এক্সটেন্ড করতে পারে, অথবা বক্স ক্লাসে কোনো কিউব এক্সটেন্ড করতে পারে। দেখো প্রত্যেকটার কি এরিয়া ক্যালকুলেশন আলাদা না, ট্রায়াঙ্গেল একভাবে এরিয়া ক্যালকুলেট করবে, রেক্টিকুলার সলিড একভাবে ক্যালকুলেট করবে, কিউব একভাবে ক্যালকুলেট করবে, ট্রাপিজিয়াম আরেকভাবে ক্যালকুলেট করবে, হয়তো একটার সাথে অথবা দুইটার সাথে ম্যাচ হতে পারে, বক্স যেভাবে ক্যালকুলেট করতেছে বক্সের সাথে সবগুলোকে মাল্টিপ্লাই করে দিচ্ছে, একটার সাথেও ম্যাচ করতে পারে, কোনটার সাথে কিউবের সাথে, কিন্তু রেক্টিকুলার সলিড আলাদা, ট্রায়াঙ্গেল আলাদা, ট্রাপিজিয়াম আলাদা, ঠিক আছে? তাহলে আসলে কি তোমার ক্যালকুলেট এরিয়া কি সব জায়গায় আলাদাভাবে তোমার ডিফাইন করতে হচ্ছে না, তাহলে শুধু শুধু তোমার এই বক্স ক্লাসের মধ্যে তোমার এটা ডিফাইন করার দরকার আছে, মানে এটা কি রিডান্ডেন্ট তুমি ডিক্লেয়ার করতেছো না, কারণ কি বাকি যারা ওইটাকে তো ওভাররাইড করে নিচ্ছে, কারণ তাদের মধ্যে সে ডিফাইন করে নিচ্ছে, কারণ সে এটা ইউজ করবে না, কারণ এই রুল অনুসারে তো ফলো করে না, এটা এর জন্য সবাই যে যে এটাকে অ্যাকসেপ্ট করবে তারা নিজেদের মতন ডিফাইন করে নেবে। বাট একটা জিনিস খেয়াল করো, আমি কি এটা ফোর্স করতেছি কাউকে, আমি বলতেছি যে তোমাকে অবশ্যই এটা ডিফাইন করতে হবে, আমি বলতেছি তুমি করলে করো, না করলে না করো, যা আমাদের ইচ্ছা করো, যেমন তোমাদের মতো তোমাদের মানে কি বলে মানে অ্যাডমিশন যখন হয় তখন তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসে বলে যে তোমার সবাই পড়ালেখা করবা, তোমার সবাই ঠিক মতো চলাফেরা করবা, এরপরে হচ্ছিল যে আসো যখন তখন যে স্যাররা কয়েকবার ফোর্স করে, তারপরে তুমি যা যেহে নিচ্ছে এনে যাও, মানে যার মনে তা করো। শোনো এটা কিন্তু স্বাভাবিক, মানে এখানে মনে করো এই ফর এক্সাম্পল এখানে তুমি চিন্তা করো, এখানে তোমার 30 জন স্টুডেন্ট আছে, আর আমি 30 জন স্টুডেন্টকে আমি কয়বার ফোর্স করতে হবে, অথবা মানে আমি কেন তোমাকে ধরে ফোর্স করতে যাবো, ফার্স্ট অফ অল এটা ঠিক আছে, ফোর্স করতে যাবো মানে হচ্ছে হলো তুমি এখন ধরো একটা স্টুডেন্ট, মনে করো একটা স্টুডেন্ট অনেকদিন ভালো করতেছে, তারপর যদি খারাপ করতে থাকে তখন হচ্ছিল ডেকে বলা যায় আচ্ছা তুমি কি সমস্যা কি হচ্ছে,
কিন্তু তুমি জীবনে কোনো সময়ই কোনো অ্যাটেনশন দেখাও নাই। মনে করো একটা স্টুডেন্ট সে রেগুলার ক্লাস করে, তখন আমি তাকে জিজ্ঞেস করতে পারি আচ্ছা তোমার কী সমস্যা হয়েছে ক্লাস করে, কিন্তু আবার যে হচ্ছে হলো মানে ক্লাস করে কিন্তু ক্লাসের মধ্যে হচ্ছে অন্যমনস্ক করে থাকে, তাই তো আমি বের করতে পারবো না, ঠিক না? শোনো, আমাদের টিচাররা মানে আমরা হচ্ছিলো মানে মাঝে মাঝে মানে আমি আমার সুপারভাইজার যে আছে অথবা আমরা যে টিচার আছে, আমাদের অনার্সের যে টিচার থাকতো, সেখানে আমরা যে মোটামুটি আমরা হলো স্যারদের সাথে কমিউনিকেট করতাম, ঠিক আছে? এখন মনে করো কোনো সময় ক্লাস আছে যাও, এখন ধরো কোনো সময় মনে করো তুমি হচ্ছিলো করতে পারলো না, মনে করো যে ভালো করতেছো না অথবা ঠিক মতো ক্লাস করতেছো না, তখন আমাদের স্যাররা আমাদের ডাক দিয়ে নিয়ে এসে বকা দিত। কিন্তু তোমাদের যদি ওই বকা দেয় কোনো সময় মানে লিটারেলি আন্দোলন শুরু করে দিবা। কিন্তু আমরা আসলেই মানে সিরিয়াসলি এখনও মনে করো আমরা মানে আমি এখন তোমাদের টিচার, কিন্তু আমি কিন্তু আবার আমার স্যারের স্টুডেন্ট। সো আমার স্যার কিন্তু এই যে মনে করো আমার স্যার, শোনো, আমার স্যারের কোনো সময় ফোন করলে আমি হলো ফার্স্টে মানে 2 মিনিট হচ্ছে মানে 2 মিনিট না মানে কাইন্ড অফ কিছু সময় তাকায় থাকি যে চিন্তা করি স্যারের কী বলবে, তারপরে হচ্ছিল যে ফোন ধরি। আমার মাঝে মাঝে ফোন ধরি না, মানে অনেক সময় হচ্ছে হলো মানে আমি জানি যে স্যার আমার বকা দিবে, এর জন্য আমি করি কি একটু পরে আবার যে আমি নিজে ফোন দিয়ে তারপরে শুনকা বলি যে স্যার না ঠান্ডা মাথায়, ওই সময় একটু স্যারের মাথা ঠান্ডা থাকে। মেনলি কথা হচ্ছে হলো স্যারদের যে বকা খাওয়া এটাও কিন্তু আসলে কিন্তু কাইন্ড অফ আশীর্বাদের মতো, আমি নর্মালি এভাবে চিন্তা করি। কারণ স্যারা বকা দিলে ওই সময় চিন্তা করা যায় যে আসলে কোন জায়গায় প্রবলেম হবে। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে মেন কথা হচ্ছে হলো তোমাকে একটা জিনিস আমি বলে দিলাম যে এই জিনিসটা তোমার করতে হবে, কিন্তু কীভাবে করতে হবে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি না। তুমি তোমার মতো করলা না করলা, বাট আমি কিন্তু ফোর্স করতেছি না। সো এই ফোর্সটা করা যায় হচ্ছিল অ্যাবস্ট্রাক্ট একটা ক্লাস আছে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি আমি জাস্ট একটু হালকা দেখাই দিচ্ছি, বাট নেক্সট ক্লাসে আমরা ডিটেলস দেবো। সেটা হলো বক্স ক্লাসের মধ্যে আমি এটাকে ডিফাইন করবো না যে তুমি কীভাবে কাজ করবা, এটা আপ টু ইউ, তুমি করো না করো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, আগে হলো যদি না করো কোনো সমস্যা নেই, বাট এখন কী করবো আমি ডিফাইন করে দেবো না, অ্যান্ড তোমাকে আমি ফোর্স করবো এটা করতে। সো আমি এটা বলে দেবো অ্যাবস্ট্রাক্ট, অ্যান্ড এই ক্লাসটাকে বলে দেবো হচ্ছিলো অ্যাবস্ট্রাক্ট। মানে অ্যাবস্ট্রাক্ট একটা স্পেশাল টাইপ অফ ক্লাস, আমরা নেক্সট ক্লাসে দেখবো। মানে এর কথা হচ্ছিল কোনো একটা ক্লাসের মধ্যে যদি একটা অ্যাবস্ট্রাক্ট এলিমেন্ট থাকে তাহলে সেই ক্লাসটাকেও অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে ডিফাইন করতে হয়। এখন যে মজার ব্যাপারটা দেখা হচ্ছিলো ট্রায়াঙ্গেলের মধ্যে এখন কোনো ইরোর দিচ্ছে না, বাট আমি যদি এটা কমেন্ট করে দিই তখন তোমাকে ইরোর দিবে, তোমাকে বলবে হচ্ছিলো যে ট্রায়াঙ্গেল ক্লাস মাস্ট বি ডিক্লেয়ার অ্যাবস্ট্রাক্ট অর ইমপ্লিমেন্ট দ্য অ্যাবস্ট্রাক্ট মেথড। সেই এখন তোমাকে ফোর্স করতেছে, তুমি যদি আমাকে এক্সটেন্ড করো তাহলে আইদার তুমি নিজে হচ্ছিলো অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবা অথবা তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এটাই আমরা নেক্সট ক্লাসে দেখবো। এটা মোটামুটি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এটাই এটা শেষ, মোটামুটি শেষে। আচ্ছা, এখানে লগ ইন হয় কি না, আচ্ছা যাবো, এটা দিয়ে দেবো না।